আসসালামু আলাইকুম। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে অনেক। ঝটপট কাঁচা আমের এই চাটনিটি বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। গরম ভাত অথবা খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজা লাগে এই চাটনিটি। বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু ভীষণ মজার লাগে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি খেতে। তো চলুন দেখে নিই কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনিটি তৈরি করা যায়। চাটনি তৈরি করতে নিয়ে নিচ্ছি কাঁচা আম। বড় সাইজের এখানে 3টা কাঁচা আম নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণ নিয়ে নেবেন। এবার এই আমগুলো কেটে নিয়ে আসবো। আমগুলো কাটার ভিডিও আমি অ্যাড করছি না, ভিডিওটা লং হয়ে যাবে তাই। আর আম কেটে নিয়েছি আমি কুচি করে। আলু ভাজি যেভাবে কাটি আমরা ঠিক সেভাবে কেটেছি, তবে আলু ভাজি আমরা কুচি করে কাটি। এই আমগুলো কুচি করে কাটার দরকার নেই, একটু ভারী কুচি করলেই হবে। এবার একটা প্যানের মধ্যে কুচি করে রাখা কাঁচা আমগুলো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম চিনি। আমি এখানে দেশি কাঁচা আম ব্যবহার করছি। দেশি কাঁচা আম কিন্তু এমনিতেই অনেক টক থাকে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনার চাইলে একটু কম দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আমাদের আচারটা সংরক্ষণ করা যাবে 1 থেকে 1.5 বছরের মতো। এবার একটা চামচ দিয়ে নেড়ে আমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই চামচ দিয়ে করতে হবে, না হলে কিন্তু আমের চাটনি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমের সাথে সবগুলো উপকরণ যখন মাখানো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি আমগুলো কি অবস্থাতে আছে। আমে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু আমরা চাটনিটা তৈরি করব, বাড়তি পানি দেওয়ার দরকার নেই এই চাটনি তৈরি করতে। তো চলুন আচারটা তৈরি করতে সরাসরি চুলায় চলে যাই। এবার আমের প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা মশলা তৈরি করতে চলে যাচ্ছি। আমি 2-3টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন খুব ভালোভাবে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখান থেকে আমি 1 চা চামচ দিয়ে নিব এই চাটনির মধ্যে। এই মশলাটা মিহি গুঁড়া করার দরকার নেই, হালকা গুঁড়া করলেই হবে। এই পাঁচফোড়নের গুঁড়াটা কিন্তু আমি এখনই চাটনির মধ্যে দিচ্ছি না, চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখনই দিব। আমি যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে তখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচের একটু কম মরিচের গুঁড়া। আমি যেহেতু পাঁচফোড়নের সাথে শুকনো মরিচটা ব্লেন্ড করেছি তাই এখানে আমি মরিচের পরিমাণটা কম দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আর একটু ঝাল দিয়ে নেবেন। দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম বিট লবণ। বিট লবণটা দিচ্ছি চাটনিটা খেতে বেশি ভালো লাগবে, তাই আপনারা চাইলে চাটনিটার জন্য নর্মাল লবণ ব্যবহার করতে পারেন, বিট লবণ না দিলেও হবে। তবে বিট লবণটা দিলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। এবার চামচ দিয়ে খুব আলতো হাতে আমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, আম কিন্তু অলরেডি নরম হওয়া শুরু হয়েছে। এখন যদি আমি জোরে জোরে নেড়ে সবকিছু মিশাতে যাই তাহলে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যাবে। এবার চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে চুলার উপরে আমটা রেখে দিব 4-5 মিনিটের মতো। যখন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। এবার পাঁচফোড়ন গুঁড়া চাটনির সাথে মিশিয়ে নিব। 1 চা চামচের বেশি কিন্তু পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চাটনির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমের পিসগুলো কিন্তু অতটাও ভেঙে যায়নি। কাঁচা আমের চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাবো। এই কাঁচা আমের চাটনি দিয়ে আপনারা সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছু খেতে পারবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। এই চাটনিতে কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি। এই চাটনিটা আপনারা 1 থেকে 1.5 বছরের মতো এমনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, রোদেও দেওয়ার দরকার নেই, এমনিতেই ভালো থাকবে অনেক দিন। খুব সহজভাবে কাঁচা আমের চাটনিটা তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।